হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বেঙ্গল ফ্লেভার্স। আজ আমি বানাবো ছোটদের ফেভারিট চিকেন নাগেটস। তো চলুন শুরু করে দিই। আমি এখানে দুটো ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি। এর সাইডগুলো আমি কেটে দেবো, কারণ এগুলোর আমার প্রয়োজন নেই। মাঝের সাদা অংশটাই দরকার। এবারে সাদা অংশটিকে ছোট ছোট করে কেটে নেব। এখানে কাটা হয়ে গেছে। এবার আমি ছোট টুকরোগুলোকে মিক্সচারে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। মোটামুটি একবার ব্লেন্ড করলেই হবে। দেখুন, এটা সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে চিকেন টুকরোগুলো দিয়ে দেব। আমি এখানে 150 গ্রাম মতো চিকেন নিয়েছি। এর মধ্যে এবারে অল্প আদা রসুন পেস্ট আমি দিয়ে দেব। তারপর 1/4 টিস্পুন লবণ ও একই পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে অল্প লঙ্কা গুঁড়োও দিতে পারেন। তারপর এটাকে আবার ভালোভাবে পেস্ট করে নেব। আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে। দেখুন, ঠিক এই রকম দেখতে হবে। এরপরে এই পেস্টটাকে আমি একটা বোর্ডের মধ্যে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 1/2 টিস্পুন সাদা তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে ভালোভাবে চিকেন পেস্টটাকে মাখিয়ে নিতে হবে এবং তারপরে হাতের সাহায্যে এটাকে হালকা প্রেস করে একটা স্কোয়ার শেপ আমি দিয়ে দেব। একটা ছুরির সাহায্যে আমি সাইডগুলো একটু ঠিক করে নেব এবং ছোট ছোট টুকরো হিসাবে কেটে নেব। প্রায় আমার কাটা হয়ে গেছে। দেখুন, ঠিক ছোট ছোট টুকরোগুলো স্কোয়ার শেপে এসছে। আমি একটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম দেখতে হবে। এবার যাব কোটিংয়ের প্রসেসে। কোটিং করার জন্য প্রথমে একটা এগ ব্যাটার লাগবে। তাই একটা বাটির মধ্যে আমি একটা ডিম নিয়ে নিলাম। এতে অল্প একটু নুন দিয়ে সামান্য ফেটিয়ে নিলাম। তারপর 1 চামচ মতো দুধ আমি এতে দিয়ে দিলাম এবং ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। দুধটা দিয়েছি যাতে কোটিংটা খুব ভালো হয়। তারপর একটা চিকেনের পিস নেব এবং সেটা এগ ব্যাটারে অল্প একটু চুবিয়ে নেব। তারপর বিস্কুটের গুঁড়োর মধ্যে এটা দিয়ে ভালোভাবে কোট করে নেব। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে করবেন। আপনাদের কাছে যদি বিস্কুটের গুঁড়ো না থাকে, তাহলে বাড়িতে যদি টোস্ট বিস্কুট বা কর্নফ্লেক্স থাকে, তাহলে সেটাকেও গুঁড়ো করে তৈরি করে নিতে পারবেন। খুব সহজ পদ্ধতিতে এটা বানানো যায়। দেখুন কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। আমি সবগুলো এখানে বানিয়ে নিয়েছি। এইগুলো আপনি ফ্রিজে প্রায় 1 মাস মতো স্টোর করতে পারবেন। আমি একটা প্যান বসিয়ে এখানে প্রয়োজন মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি চিকেন নাগেটসগুলো এক এক করে দিয়ে দেব এবং ভালোভাবে এগুলোকে ভেজে নেব। এটা মিডিয়াম টু লো ফ্লেমে 4-5 মিনিট মতো ভাজলেই হয়ে যাবে, কারণ ভিতরের চিকেনটাও ভালোভাবে সিদ্ধ হতে হবে। ভালোভাবে উল্টে পাল্টে এটাকে ভাজতে হবে। দেখুন, আমার প্রায় ভাজা হয়ে গেছে। এগুলো আমি একটা প্লেটে তুলে নেব এবং বাকি যে নাগেটসগুলো আছে সেগুলো ঠিক একই প্রসেসে আমি ভেজে নেব। আমার সবকটা নাগেটসই প্রায় ভাজা হয়ে গেছে। আমি এগুলো টমেটো সসের সাহায্যে পরিবেশন করেছি। এই চিকেন নাগেটসের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।